চিড়ার মতো ডিম ভেঙে দিয়ে দেখেছেন কখনো কি ঘটে? চিড়ার মতো ডিম ভেঙে দিয়ে এমন মজার একটা রেসিপি তৈরি করা যায় যেটা মেহমান আসলে আপনারা বানিয়ে দিতে পারেন। একদম নতুন রেসিপি। এটা খেতে এতটাই মজার হয় যে মেহমানরা মাছ মাংস রেখে এটা খেতে চাইবে। চিড়ার মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে কড়কড়া করে ভেজে নিন। এখন জিরা গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, সামান্য লবণ আর হলুদের গুঁড়া দিন। এখন লাগবে বেসন, 2 চামচের মতো বেসন দিয়ে দিচ্ছি। ভাবছেন কি তৈরি করছি? দেখতে থাকুন। সামান্য পানি দিয়ে দিবেন, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। একটু ঠান্ডা হয়ে আসলে এটা হাত দিয়ে এভাবে করে মেখে নিন। তারপরে গোল গোল একটা শেপ দিয়ে নিন। আপনারা চাইলে লম্বা চ্যাপ্টা যে কোনো শেপ দিতে পারেন, তবে আমার কাছে এভাবে গোল করে শেপ দিলে বেশি সুন্দর দেখা যায়। দেখুন এভাবে করে সবগুলো করে নেবেন। এগুলো করতে করতে আপনি জানিয়ে দিন পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ দিতে পারি। দেখুন সবগুলো হয়ে গেছে। এখন গরম তেলে ভেজে নিব। আর এটা ভেজে নিতে নিতে জানিয়ে দিচ্ছি, আগের ভিডিওতে কমেন্ট করেছে ভোলা থেকে এমডি ইফরাত, খুলনা থেকে স্মৃতি রয়, কক্সবাজার থেকে মমিতা খন্দ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমার এগুলো কিন্তু একদমই ভাজা হয়ে গেছে। একদম গাঢ় করে ভেজে নেবেন যেন মুচমুচে হয়। এখন এগুলো নামিয়ে রেখে কড়াইতে কিছুটা সরিষার তেল দিয়ে একদম কুচি কুচি করে রাখা পেঁয়াজ আর মরিচ দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপর হালকা ভাজা হয়ে আসলে একটু মোটা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিতে হবে। অবশ্যই মোটা এবং কুচি 2 রকম পেঁয়াজই দেবেন, তাহলে আর বেশি মজার লাগবে। লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দিবেন। শুকনা মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে খুব ভালো করে একটু লাল করে ভেজে নিয়ে সামান্য পানি দিয়ে দিবেন। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তো অনেক মজার রেসিপি তৈরি হচ্ছে, সেহেতু একটু কনসিডার তো করতেই হবে। এখন দিয়ে দিচ্ছি কষিয়ে নিয়ে সেই ভেজে রাখা চিড়াগুলো দিয়ে 2-3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেবেন। পানিটা একদম শুকিয়ে তেলটা ছেড়ে দিবে। এরপরে আবারও একটু কিছুটা পানি দিয়ে দিবেন, দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে জাল করে নেবেন। আর এখন হয়ে গেছে, এটা নামিয়ে নেবেন। দেখুন কতটা মজার এবং লোভনীয় হয়েছে, দেখেই তো ক্ষুধা লেগে যাচ্ছে। এমন এক প্লেট তরকারি যদি সামনে থাকে তাহলে কিন্তু ভাত 2-3 প্লেট সাবার করে দেওয়া যাবে, কিছুই লাগবে না। যাদের মুখে একদমই রুচি নেই তারা এভাবে করে চিড়ার একটা রেসিপি বানিয়ে নেবেন, একদম মুখের রুচি ফিরে আসবে, বারবার ভাত খেতে চাইবেন। এমন মজার রেসিপি আগে কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি দ্রুত শেয়ার করে রাখুন, অন্যর উপকারে আসতে পারে। ভালো লাগলে লাইক এবং ফলো করবেন।